হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক মেসেঞ্জারের 5টি হিডেন ফিচার। এখনকার সময় ফেসবুক তো সবাই ব্যবহার করে, ফেসবুকের সাথে সাথে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা তো একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আজকে সেই ফেসবুক মেসেঞ্জারেরই 5টি হিডেন ফিচার্স এর ব্যাপারে জানবো এই ভিডিওর মাধ্যমে। যেমন ফেসবুকের 5টি হিডেন ফিচার্স হলো আপগ্রেডিং ইমোজি, এসএমএস রিঅ্যাকশনের ইমোজিগুলো আপগ্রেড করা, নাম্বারের মাধ্যমে ফ্রেন্ডদেরকে খুঁজে বের করা। চলো আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আজকের ফেসবুক মেসেঞ্জারের 5টি ফিচার। মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথম ফিচার্সটি হলো যে ফেসবুকের নিক নেম চেঞ্জ করা, মানে তুমি তোমার ফ্রেন্ডের নাম চেঞ্জ করতে পারবে তুমি ফেসবুক মেসেঞ্জার থেকে। চলো কিভাবে নাম চেঞ্জ করতে। ফার্স্ট অফ অল প্রথমে মেসেঞ্জারটি ওপেন করবে, তারপরে তোমার ফ্রেন্ডের মধ্যে যাবে, গিয়ে এখানে যে আই বাটনটা দেখছো এই আই বাটনে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাবে নিক নেম বলে একটা অপশান আছে, নিক নেমে ক্লিক করবে। এবার তুমি এখান থেকে তোমার ফ্রেন্ডের নামও চেঞ্জ করতে পারো, তোমার নামও চেঞ্জ করতে পারো। তোমার ফ্রেন্ডের নাম তুমি চেঞ্জ করতে গেলে তোমার ফ্রেন্ডের নামের উপরে ক্লিক করবে, এখান থেকে অন্য একটা নাম দেবে। যাই হোক আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এমন নাম দেবে, নাম দিয়ে স্টার্ট করে দেবে। এরকম ব্যাক করবে, ব্যাক করে সামনে গেলেও দেখতে পাবে এখান থেকেও, মানে যে ফন্ট স্ক্রিন থাকে মেসেঞ্জারে সেখান থেকেও তোমার ফ্রেন্ডের নাম চেঞ্জ হয়ে গেছে। এরকম তুমি এরকমভাবে তোমার ফ্রেন্ডের নাম চেঞ্জ করতে পারবে। সেকেন্ড ফিচার্সটি হলো তুমি তোমার নাম্বার কতজনকে তুমি ফেসবুকে সেন্ড করেছো সেগুলো একবারে তুমি দেখতে পাবে। তুমি হচ্ছে ফার্স্ট অফ অল মেসেঞ্জারে যাবে, সিম্পলি সার্চ করবে, এখানে দিয়ে তোমার নাম্বারটা সার্চ করবে, তাহলে পরে তুমি দেখতে পাবে তোমার নাম্বারটা কতজনকে তুমি দিয়েছো। আমি এখান থেকে আমার নাম্বারটা সিম্পলি সার্চ করে দেখি আমার নাম্বারটা আসে কিনা। এই দেখো চলে এসছে। তোমার নাম্বারটা যাকে যাকে দেবে এরকমভাবে তুমি এখান থেকে নাম্বারটা সার্চ করতে পারবে। থার্ড ফিচার্সটি হলো আপগ্রেডিং ইমোজি, মানে তুমি তোমার ইমোজি তো এখন সবাই নর্মালি কেমন পাঠায়, ইমোজি ডাইরেক্ট এখান থেকে এরকমভাবে একটা ইমোজি পাঠিয়ে দিল, জাস্ট সিম্পল ছোট একটা ইমোজি চলে গেল। এই ইমোজিটাই তুমি আপগ্রেড করে আর একটু বড় করে পাঠাতে পারবে। কিভাবে পাঠাতে পারবে, এই কিবোর্ডের এখান থেকে ইমোজি না পাঠিয়ে দেখো এখানে আর একটা ইমোজির অপশান আছে, এই ইমোজিতে ক্লিক করবে, তারপরে থার্ড নাম্বার ইমোজি অপশানে চলে আসবে। এখান থেকে তুমি যে কোনো ইমোজি তুমি হচ্ছে আর একটু আপগ্রেড করে মানে জুম করে বড় করে পাঠাতে পারবে। কেমনভাবে, যে ইমোজিটা সেন্ড করবে তুমি সেই ইমোজিটার উপরে ক্লিক করে ধরে রাখবে, দেখবে হচ্ছে এই ইমোজিটা বড় হয়ে যাবে তোমার। ফোর্থ নাম্বার ফিচার্সটি হলো তুমি হচ্ছে মেসেঞ্জারের হার্ট শেপ যে রিয়াক্টটা থাকে এই রিয়াক্টটা চেঞ্জ করতে পারবে। সবাই তো তোমাদেরকে সিম্পলি যদি হার্ট শেপ রিয়াক্ট করে সিম্পলি এরকম নর্মাল এরকম হার্ট শেপ রিয়াক্ট পাঠিয়ে দেয়। এবার তুমি এই হার্ট শেপ রিয়াক্টটাকে কীভাবে আপগ্রেড করতে পারবে, সিম্পলি তুমি মেসেজটার উপরে ক্লিক করবে, তবে এই হার্টের উপরে হচ্ছে প্রেস করে ধরে রাখবে, দেখবে নিচে হচ্ছে আপডেট ইউজ আপডেট চলে আসবে। এরকম আপডেটে ক্লিক করবে, দেখবে নতুন একটা হার্ট শেপ যে তোমাদের সামনে চলে আসবে। তুমি এরকম ইমোজির হার্ট শেপগুলো চেঞ্জ করতে পারবে। নাম্বার ফিচার্সটি হলো যে এখনকার সময়ে আমরা অনেকেই আছি যে ফেস স্টিকার দেওয়া ফটো তুলতে ভালোবাসি। তো এর জন্য আমরা প্লে স্টোর থেকে নানান ধরনের ক্যামেরা অ্যাপ্লিকেশন নামাই, বা অনেকের এখনকার ফোনেও ইনবিল্ড আসে। তাছাড়াও এখন মেসেঞ্জার থেকেও কিভাবে ফেস স্টিকার ফটো তোলা যায়, খুব সুন্দর সুন্দর অনেক ধরনের ফিল্টার আছে, চলো দেখে নেব। এখান থেকে সবার প্রথমে মেসেঞ্জারটি ওপেন করব। সিম্পলি মেসেঞ্জারটি ওপেন করার পরে উপরে দেখবে একটা ক্যামেরা অপশান আছে, এই ক্যামেরা অপশানে ক্লিক করব। এখান থেকে তোমরা দেখতে পাবে নানান ধরনের, এখান থেকে অনেক ফিল্টার আছে, ফেস ফিল্টার, তোমরা যে কোনো ধরনের ফিল্টার দিয়ে সেলফি ক্লিক করতে পারো, ব্যাকগ্রাউন্ডের ব্যাক ক্যামেরাতে ফটো তুলতে পারো, নানান ধরনের হচ্ছে স্টাইলে তোমরা ফটো তুলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।